ওরকম পেঁয়াজ ছাড়া স্মোকি ফ্লেভারে এই ভর্তাটা দিয়ে ভাত খেয়ে দিয়ে যে কি পরিমাণ মজা লাগলো, মনে হইলো যে ঝাল ঝাল একেবারে পুরাই একটা মাখন আর বিরিয়ানি। মানে বিরিয়ানি খাইতে যেরকম না মজা, তার চেয়েও এই ভর্তাটা দিয়ে ভাত খাইতে তার চেয়ে বেশি মজা। আসসালামু আলাইকুম বগুড়া, মু চলে এসেছি তোমাকে পরিচয় নতুন একটা জবরদস্ত রেসিপি নিয়ে। মানে এই স্মোকি ফ্লেভারের ভর্তাটা কোন রকম পেঁয়াজ দেওয়া হয় না, কিন্তু খাইতে যে কি পরিমাণ মজা। সেই জন্য নিজের পছন্দ মতো এতগুলা রসুন লয়ে লইতে হবে। আর সে রসুনটার একটু লবণ দিয়ে সুন্দর মতো একেবারে পোড়া পোড়া করে ভাজে লইতে হবে। যখনই রসুনের ভিতরটা একেবারে মোমেন্ট নাহান নরম হয়ে যাইবে, তখনই মনে করতে হইবে যে রসুনটা একেবারে হইয়ে গেছে। হেয়ার পর রসুনটা একটা আমি পিসনির মধ্যে লয়ে লইছি। পিসনির মধ্যে লয়ে লওয়ার পর রসুনের গায়ের যে ছিলকা গুলা আছে হেয়ে কিন্তু সুন্দর মতো চুড়াই লইতে হইবে। কিন্তু এই লবণ দিয়ে রসুন গুলারে ভাজছি কি কারণে ভাজছি জানেন? লবণ দিয়ে রসুন গুলারে ভাজলে ভিতরে যে রসুনটা একেবারে মোলাম হয়ে যাবে, মানে ডলতে কোনো রকম কষ্ট হইবে না। পিসনি না থাকলেও হাত দিয়ে ডলা দিলেও দেখবেন যে একেবারে মোমেন নাহান গল লাগে যাইবে, মানে এতটা ভিতরে সফট হয়েছে আর উপরে পোড়া পোড়া। যখনই রসুনটা ডলতে আসলাম, রসুনের ভিতরে এমন সুন্দর একটা গেরান বাইর হয়েছে, মোর খিদা তো 3 গুণ বেশি বাইরে গেছে। যখন রসুন গুলা ডলা হইয়া যাবে, তখন একটা কালা কড়াইয়ের মধ্যে কিছু বেশি পরিমাণে হরুরার তেল লয়ে লইতে হবে। হরুরার তেলটা একটু বেশি পরিমাণে লওয়ার অবশ্যই কারণ আছে, তো আপনাগুলো শেয়ার করবো। হের আগে দেন হরুরার তেলের মধ্যে হুগনা মরিচ গুলারে একদম মসমসা করে সুন্দর মতো টাইলে লইতে হবে। দেন কতটা সুন্দর করে মসমসা হয়েছে। হুগনা মরিচ গুলা যত মসমসা হইবে, এগুলা কিন্তু তেলের সাথে সুন্দর মতো ভর্তার সাথে ততটাই সুন্দর মতো ফিনিশিং হইবে সুন্দর মতো। এখন এই মরিচ গুলার এই রসুনের লগে সুন্দর মতো ডইলা ডইলা একেবারে মিলাইয়া মিশাই একাকার করে লাইতে হইবে। বিসি বা এই যে হুগনা মরিচের চামড়া আছে, যতটা সম্ভব একেবারে ভর্তার সাথে নিপিস করে লাইতে হবে। যতটা নিপিস করে লাইতে পারবেন, ভর্তার টেস্ট কিন্তু ততটাই বাইরে যাবে। এদিকে এগুলা নিপিস করা হয়ে গেলে, এই যে বাকি হরুরার তেলটু আসলে হেয়ার মধ্যে অল্প একটু পরিমাণে, মানে 1 চামচ পরিমাণে কালো জিরে দিয়ে দিছি। আর এই কালো জিরাটা দেওয়ার সাথে সাথে চুলাটা বন্ধ করে দিতে হইবে। হেয়ার পর যেই গরমটা আছে, সেই গরমের মধ্যে যদ্দুর মানে ভাজার ওদ্দুর কিন্তু ভাজা হয়ে যাবে। এখন অর্ধেকটা তেল আর কালো জিরা সহ সুন্দর মতো এই ভর্তার মধ্যে দিয়ে দিলাম। এখন একটু হাতে জোর লাগাই এই কালো জিরা গুলারে ভর্তার লগে সুন্দর মতো মিশাই হালাইতে হইবে। কালো জিরা গুলা যেন একেবারে একটু একটু ভাঙ্গা যায়, এরকম অবস্থা হইলেই হইবে। এরকম করে হগল কিছু যখন একলগে মিলাইন হয়ে যাবে, তখনই কিন্তু মগ এই স্পেশাল স্মোকি ফ্লেভারের পেঁয়াজ ছাড়া ভর্তাটা একদম রেডি হয়ে যাবে। এখন আর কি ভর্তাটারে সুন্দর মতো এই পিসনি দিয়া কাঁচাইয়া কুচাই লইতে হবে। কাঁচাই না হয়ে গেলে এর মধ্যে যে বাকি হরুর তেল আর কালো জিরাডু আসলে হেয়ে কিন্তু সুন্দর মতো দিয়ে দিতে হইবে। কালো জিরা গুলো যখনই দাঁতের নিচে পড়বে ভাত খাওয়ার সময়, তখন কিন্তু আলাদা একটা ফ্লেভার যোগ হবে মুখের মধ্যে। মানে যে কি পরিমাণ মজা লাগবে এই হরুর তেল আর কালো জিরা এক্সট্রা দেওয়ার পরে, মানে অসম্ভব লেভেলের টেস্ট হবে। মানে টেস্ট একেবারে দ্বিগুণ হয়ে যাবে যখনই এই জিনিসটা মানে উপরে দেওয়া হইবে। এখন আর কি গরম গরম ভাতের লগে ভর্তা লয়ে লইতে হবে। ভর্তার লগে ভাতগুলো সুন্দর মতো হাত দিয়ে ডইলে লইবেন আর মুখের মধ্যে দেবেন। উফ, মধু আর মধু। তো রেসিপি ভালো লাগলে এক মাসে দিতে পারবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।